درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله العظيم. محترم উপস্থিতি, ধারাবাহিক তাফসীরের পর্যায়ে আজকে আমরা সূরা লোকমানের 28 নম্বর আয়াত থেকে সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। আজকে ইনশাআল্লাহ আমাদের সূরা লোকমান শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন সূরা লোকমানের শেষ দিকে যে কথাগুলো বলেছেন সেগুলোর আলোচনা ইনশাআল্লাহ আজকে হবে। আজকে যে আয়াতগুলো তিলাওয়াত করলাম
এর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা তো কুদরতওয়ালা, মহান শক্তিওয়ালা। মানুষ যখন কোনো কিছু বানায় তখন উপকরণ লাগে, উপকরণ ছাড়া কিছু বানাতে পারে না। টেবিল বানাবে, চেয়ার বানাবে, কাঠ ছাড়া তো পারবে না। যে কোনো জিনিসই মানুষ বানাক আসবাবের মুহতাজ, উপকরণের মুহতাজ আর মুখাপেক্ষী। যার কারণে যদি অনেক বেশি বানাইতে চায় আসবাবও তো বেশি লাগবে। কি বলে? একটা চেয়ার বানাবে, যে পরিমাণ আসবাব আর কাঠ লাগবে, 1,00,000 চেয়ার বানাইলে কি ওই পরিমাণে যথেষ্ট হবে? সময়, জিনিসের পরিমাণ বেশি, আসবাব আর উপকরণও বেশি লাগবে, সময়ও বেশি লাগবে। একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহ তাআলা তো কোনো আসবাব আর উপকরণের মুহতাজ না। আল্লাহ পাকের তো কিছু লাগে না, কোনো উপকরণ লাগে না, কোনো ম্যাটেরিয়াল লাগে না, কিছুই লাগে না। রব্বুল আলামিন একটা বানাইতে যা 1 কোটি বানাইতো তা। আসবাবই তো লাগে না, তো কম লাগা আর বেশি লাগা, কম জিনিসের প্রয়োজন বেশি জিনিসের প্রয়োজন, সেই প্রশ্ন তো আল্লাহর ব্যাপারে চলেই না। অনুরূপ মানুষ যদি চায় যে কোনো জিনিস অনেক বেশি বানাবে, তাহলে সময় বেশি লাগবে। অল্প আর বেশি হলে সময়ের ক্ষেত্রে ব্যবধান আসবে। কিন্তু রব্বুল আলামিনের তো আসবাব উপকরণ কিছুই লাগে না, লম্বা সময়েরও কি নেই, প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলেন, মা খালকুকুম ওয়ালা বা'সুকুম। হে মানুষেরা, তোমাদের সকলকে সৃষ্টি করা, 1 জন 2 জন, 1,00,000 2 লক্ষ আর 1 কোটি 2 কোটি তো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা সকলকে বলছেন মা খালকুকুম, তোমাদের সকলকে সৃষ্টি করা, ওয়ালা বা'সুকুম, একবার সৃষ্টি আবার পুনরায় তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা, পুনরুত্থিত করা, হাসরের ময়দানে তোমাদেরকে আবার নতুন করে জীবন দেওয়া। তো তোমাদেরকে সৃষ্টি করা, তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা, ইল্লা কানাফসিন ওয়াহিদা, এটা তো আল্লাহ তাআলার জন্য একটা মানুষকে সৃষ্টি করা আর জীবিত করা যা, তোমাদের সকলকে জীবিত করা পুনরুত্থান করা তা, কোনো পার্থক্য নেই। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব শোনেন, সব দেখেন। কখন কি করতে হবে সেটা তো আল্লাহ পাকই ভালো জানেন। এখানে আল্লাহ তাআলার কুদরতের কথা আল্লাহ তাআলা প্রকাশ করলেন। দ্বিতীয় আয়াত, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ তাআলা রাত্রকে দিনে পরিণত করেন। রাত্রকে কি বানান? দিন বানান। ওয়ায়ুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাত্র বানান। এখন এই মৌসুমে দিন বড়, রাত্র কি ছোট। আস্তে আস্তে রাত্র বড় হওয়া শুরু হয়ে গেছে না? তো রাত্র বড় হওয়ার অর্থ হলো যে দিনের অংশ কি হয়ে যাবে? দিনের অংশ রাত্রে ঢুকবে, দিনের অংশ রাত্রে ঢুকবে।
আবার যখন কি হবে, শীতকাল শেষ হয়ে আবার যখন গরমকাল আসবে, তখন রাত্রের অংশ দিনে ঢুকবে। তো কখনো দিনের অংশ রাত্রে ঢুকান আল্লাহ তাআলা, আর কখনো রাত্রের অংশ কোথায় যায়, দিনে চলে যায়। অন্য কেউ তো করে না, কারো তো কিনা এই সক্ষমতা নাই রাত্র দিন বড় করা। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, আল্লাহ তাআলাই তো চন্দ্র সূর্যকে কাজে লাগিয়েছেন। সূর্যকে আল্লাহ তাআলা কাজে লাগিয়েছেন, চাঁদকেও আল্লাহ তাআলা কাজে লাগিয়েছেন। এখানে তো আর কারো দখল নেই। তো যদি এই কাজে অন্য কারো দখল না থাকে, তাহলে ইবাদত বন্দেগীর উপযুক্ত তো একমাত্র তিনিই হবেন, যার একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র দখল যার। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, তিনি তো সূর্যকে কাজে লাগিয়েছেন, চন্দ্রকে কাজে লাগিয়েছেন। কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, সব চলছে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। একটা মেয়াদ আছে তার, ওই মেয়াদ পর্যন্ত সূর্য উঠবে আর ডুববে। মেয়াদ শেষ, তখন তার সূর্য কি করবে না, কাজ করবে না। বরং কিয়ামতের পূর্বে কি হবে, এখন তো পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে কি হবে, অস্ত যাবে। মেশিন ঘুরছে ঘুরছে, যদি উল্টা ঘুরে শুরু করে তখন কি বলেন, মেয়াদ শেষ, কোনো একটা সমস্যা হয়ে গেছে, জলদি বন্ধ করো না তো একটা ঝামেলা ঘটবে, এই না? অনুরূপ সূর্য উঠছে পূর্ব দিক থেকে, পশ্চিম দিগন্তে ডুবছে, যখনই বিপরীত হবে সেটাই কিয়ামতের লাস্ট আলামত শুরু হবে। তখন আর মানুষ তওবা করলেও কি হবে না, তওবা কবুল হবে না, কারণ উল্টা শুরু হয়ে গেছে। এরপর একটা সময় আসবে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মেয়াদ শেষ, তখন চন্দ্র সূর্য কিছুই কাজ করবে না, সব কি হয়ে যাবে, ধ্বংসের শিকার হবে। কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। এই বিশাল কুদরতের কথা আল্লাহ তাআলা বলে এরপরে বলছেন, ওই কুদরতওয়ালা সত্তা তোমরা যে যা করছো সব কিন্তু জানেন। ইয়া আল্লাহ, বিশাল ক্ষমতাওয়ালা, দুনিয়ার সকলকে একসাথে পয়দা করতে পারবেন, একসাথে শেষ করতে পারবেন, একসাথে পুনরায় জীবন দিবেন। আল্লাহ তাআলার জন্য এগুলি কোনো ব্যাপারই না। রাত্রকে দিন বানান, দিনকে রাত্র বানান, চন্দ্র সূর্য তার কথা মতো চলে। সেই সত্তা আপনার আর আমার আমল সম্পর্কে জানেন। আমি দিনের বেলা কি করি সেটাও আল্লাহ তাআলা জানেন, রাত্রিবেলা কি করি সেটাও আল্লাহ তাআলা জানেন, আমার জবান কি বলে সেটাও আল্লাহ তাআলা জানেন, আমার চোখ কোন জায়গায় যাচ্ছে সেটাও আল্লাহ তাআলা জানেন, আমার দিলের কল্পনা জল্পনাও আল্লাহ তাআলা জানেন। তো সেই অনুভূতি তো আসা দরকার। যদি এই অনুভূতি এসে যায় যে আমার মাওলা আমাকে দেখছেন, আমি জবান দিয়ে কি বলছি আল্লাহ তাআলা শুনছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর, তাহলে কি আর মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ, না। চোখ গলত জায়গায় যাবে না তো আর, কারণ এত ক্ষমতার মালিক তিনি আমাকে সরাসরি দেখছেন, আমার মনিটরিং হচ্ছে। এই যে বিভিন্ন বাসার সামনে লেখা থাকে কি, এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো এখন কোনো চোর যখন যায়, প্রথমে যে কি করে, হয়তো চেহারাটা ঢাকবে, অথবা কি করবে, সবার আগে গিয়ে সিসি ক্যামেরা কি করবে, বন্ধ করবে। একটা কিছু করা লাগবে না? ওই দিন এক জায়গার কথা শুনলাম, এক শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানো, তো বাচ্চারা দুষ্টামি করতে পারে না। এখন এটাকে কিভাবে বন্ধ করা যায়? চুইংগাম আছে না, চুইংগাম,
চুইং গাম খেয়ে সিসি ক্যামেরার ওখানে লাগায় দেয়। এখন আর দেখবে না, সমস্যা নাই এখন আর। তো চোর তো চেহারা ডাকে, অথবা কি করবে, সিসি ক্যামেরা বন্ধ করবে, কিছু না কিছু তো করবে, অন্যথা ধরা খাবে। আর যদি বিদেশি চোর হয়, অন্য জায়গা থেকে আসছে, কেউ দেখলেও চিনবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, দাম্ভিক হবে, ঠিক আছে দেখুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এলাকায় আমরা যাদেরকে সকলে চিনি, সকলের পরিচিত, এমন কোনো লোক কি চেহারাও ঢাকলো না, সিসি ক্যামেরা পিছনে লাগাইলো না, আর চুরি করলো? কি বলেন, সম্ভব এটা? করবে? করবে না। যদি এমনও হয় যে তাকে কিছু বলা যাবে না, এত পাওয়ারফুল, তারপর ইজ্জত সম্মানের তো কি আছে, মাসালা তো আছে। ঠিক আছে, আমাকে কেউ কিছু বলবে না, তোমার লাইফ আছে, তোমার ভবিষ্যৎ আছে, তোমার স্ত্রীর আছে, তোমার ছেলের আছে, তোমার মেয়ের আছে, পারবে না। চেহারা ঢাকাই লাগবে, তার কিছু না কিছু করাই লাগবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে চিনেন, কি বলেন, অপরিচিত কেউ একটা চুরি করবে এই সুযোগ তো নাই। রব্বুল আলামিন তো সকলকে চিনেন। এরপরে চেহারা তো ঢাকারও কোনো কি নেই, সুযোগ নেই। সিসি ক্যামেরা কিছু লাগায় দিবেন, তারও তো কোনো কি নেই, সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এত ক্ষমতার মালিক সে আল্লাহ তাআলা, ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, সব আমল সম্পর্কে জানেন। এই জন্য এই অনুভূতি জাগ্রত করার চেষ্টা করা, দিলের ক্ষেত্রেও, চোখের ক্ষেত্রেও, জবানের ক্ষেত্রেও, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও। অনেক মানুষের মধ্যে এই প্রবণতা থাকে যে একটু বেশি খাইলেই মনে হয় কি হইলাম, ভালো হইলাম না, হালাল খাইলে ভালো থাকলাম, কিন্তু একটু বেশি খেয়ে যদি আমি আসামি হয়ে গেলাম, এটা কি কোনো সার্থকতা হইল বলেন? একটু বেশি খাইলাম আসামি, কিন্তু কম খাইলাম, হালাল খাইলাম, ফ্রেশ, এটা সফলতা। কামাইলাম, কম কামিয়েছি, উপার্জন কম হয়েছে কিন্তু হালাল। আর একটা বেশি কামাইলাম, 2 নম্বর কামাইলাম, কার জন্য কামাইলাম, কে জবাব দিবে, সেটাও তো চিন্তা করা লাগবে। চোখ দেখলাম, চোখের মজা নিলাম, চোখের কি নিলাম, মজা নিলাম, কিন্তু আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন, তখন শুধু চোখে শাস্তি পাবে না সব অঙ্গ প্রত্যঙ্গে শাস্তি পাবে? সবাই পাবে। তো এই জন্য এই অনুভূতি জাগ্রত করা যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাকে দেখছেন। অতীত যা হয়ে গেছে এর জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, যে সব, ইয়া আল্লাহ আপনার কাছে সব ওপেন, কোনটা গোপন করার কিছু নেই। কার সাথে কবে কথা বলেছি, কার সাথে কি, সব ওপেন আপনার কাছে। অতএব আমি লজ্জিত, অনুতপ্ত, মাফ করে দেন। আপনি ওপেন করে দিলে তো আমার আর কি নেই, রক্ষা নাই, মাফ করে দেন। কেউ যদি ওইভাবে মাফ চাইতে পারে, তখন আল্লাহ তাআলা সে গুনাহ মাফ করে দেন। এখন বিষয় আরেকটা আছে, ঠিক আছে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, কিন্তু ফেরেশতারা না দেখছে, হ্যাঁ, সেই গুনাহের কাজটা তো ফেরেশতা দেখছে, তা আমার তো বেইজ্জতি রয়ে গেল। এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, যদি সেরকম খাঁটি তওবা করা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের খাতা থেকেও সেটা মুছে দেন, ফেরেশতাদেরকে সেটা ভুলিয়ে দেন, যদি সেভাবে কি করতে পারি, তওবা করতে পারি। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যে আল্লাহ তাআলা সব দেখেন, সব খবর জানেন। এর কারণ হলো তোমাদের মাবুদ হিসাবে আল্লাহই তো সত্য, সঠিক। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ ছাড়া যে যার কাছে ধর্ণা দেয় সব বাতিল। আল্লাহ ছাড়া যে যত জায়গায় ধর্ণা দেখ সব কি বাতিল। এখন দেবদেবী হোক, জিনবুত হোক, আর মূর্তি হোক,
আর কোনো নেতা হোক, যাই হোক না কেন, সব বাতিল। সব কি বাতিল। ধরেন আপনি খুব পাওয়ারফুল মানুষের কাছে গেলেন কোনো বিষয় নেই, কিন্তু আল্লাহ তাআলা তার দিলটা ঘুরে দিল, হবে কিছু? আপনি কল্পনাই করতে পারতেছেন না যে আমার সাথে এত সম্পর্ক, এত কিছু। আমি এই কথাটা বললাম, সেভাবে মুখের উপরে নিষেধ করে দিল। দিলের মালিক তো আল্লাহ তাআলা। আপনি যদি এবার শুরুতে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ সব তো আপনার হাতে, আপনি ম্যানেজ করে দেন, আপনি ঠিক করে দেন, এই দোয়ার ইহতেমাম করে যদি যেতেন তো ঠিকই দেখা যেত এমন জায়গায়, যে জায়গায় আশা করেন না সেই জায়গা থেকে কাজ হয়ে গেছে। কারণ আপনি তো মূল জায়গায় কি করেছেন? সম্পর্ক কায়েম করেছেন। হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহ এক ঘটনা আছে। উনি বলেন যে মানুষ আমার কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করে, অনেক সময় এমন কঠিন কঠিন বিষয় আমার কাছে এসে যায় যে আমি কল্পনাই করতে পারি না যে এই মাসালা আমি জবাব দিতে পারবো, এত কঠিন বিষয়। ইতিপূর্বে কখনো এই বিষয় নিয়ে চিন্তাই করি নাই। কিন্তু আমার একটা নীতি আছে, যখনই কেউ আমার কাছে কোনো জিনিস জিজ্ঞাসা করে, তার জিজ্ঞাসা শেষ হওয়ার আগেই আমি আল্লাহর সাথে যোগাযোগ করে ফেলি। আল্লাহ কি যেন জিজ্ঞেস করবে, আপনি একটু আমার দিলে ঢেলে দেন। তো ওইদিকে তার প্রশ্ন শেষ হয় নাই, এদিকে কি এসে গেছে? আল্লাহর সাথে সম্পর্কের কারণে জবাব এসে গেছে দিলে। সুন্দর জবাব দিয়েছেন। যে জবাব শুনছে সেও কল্পনা করতে পারে না যে এরকম সুন্দর সমাধান পাবো। আর যে দিচ্ছে সেও পরবর্তীতে চিন্তা করে বলে, এত সুন্দর সমাধান আমি দিলাম, এত সুন্দর কথা আমি বললাম। দিয়েছেন কে? আল্লাহ। তা আমাদের কোনো পেরেশানি, আমাদের কোনো সমস্যা, সেটা যোগাযোগ তো কার সাথে হওয়া দরকার? সবার আগে আল্লাহর সাথে। সেখান থেকে ফয়সালা করানোর পরে এরপর আপনি ডাক্তারের কাছে যান, কারো থেকে কোনো সাহায্যের দরকার যান, যা খুশি তা করেন, কিন্তু প্রথম যোগাযোগ, 1 নম্বর যোগাযোগ তো কার সাথে হওয়া লাগবে? আল্লাহর সাথে হওয়া। রিজিকের পেরেশানি আছে, সেখানে যোগাযোগ করি আগে, মঞ্জুরিটা সেখান থেকে নেই, এরপরে বাস্তবায়নের চিন্তা করি। অনুমোদন তো সেখান থেকে কি করা লাগবে? নেওয়া লাগবে। এটাই হলো পার্থক্য একজন তৌহিদি মানুষের, ইমানদার মানুষের, আর যার ইমান নাই। তা ইমানদারের সবার আগে আল্লাহর সাথে যোগাযোগ করবে, কারণ তার আস্থা ভরসা সবকিছু আল্লাহর উপরে। আর যদি ইমান না হয়, তাহলে তার আস্থা ভরসা কার উপরে? আসবাবের উপরে। তার ভরসা আসবাবের উপরে। ইমানদারের ভরসা আল্লাহ পাকের উপরে। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলার কাছে বলে এরপরে সে ডাক্তারের কাছে যায়। আর যার ইমান নাই সেও ডাক্তারের কাছে যায়, তার আস্থা ভরসা সব কার উপরে? ডাক্তারের উপরে আর ঔষধের উপরে। তো দেখেন ডাক্তার সাহেব কোনো কিছু করতে পারা যায় কিনা, কোনোভাবে দেখেন না আমাদের রোগীটারে বাঁচিয়ে দেওয়া যায় কিনা। ডাক্তার দিনদার হইলে বলে কি বলেন এগুলো? ডাক্তার যদি দিনদার হয় তাহলে কি বলবে যে কি বলেন এগুলো, আমি কোত্থেকে বাঁচাবো? আল্লাহর কাছে বলেন। ইমানদারে প্রথম নজর আল্লাহ পাকের কাছে, এরপরে সে আসবাবের চেষ্টা করবে। আর ইমান না থাকলে তার আস্থা ভরসা সবকিছু, চেষ্টা প্রচেষ্টা সবকিছুর উপরে, আসবাবের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করেন। তা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহই তো হক, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ ছাড়া যা আছে সব বাতিল। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, তিনি তো মহান, তিনি বড়। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহ। আর একটা উদাহরণ আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করছেন। হে নবী, আপনি দেখেন না এই যে জাহাজ, আগের জমানায় তো নৌকা ছিল, বড় বড় নৌকা, পালতোলা নৌকা, ইঞ্জিন তো আর ছিল না তখন। এই যে বিশাল বড় বড় নৌকা, তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহ, এগুলো সাগরে চলে আল্লাহ তাআলার নিয়ামত সহ। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি মাল পাঠাইতে হয়, তাহলে এই জাহাজের মধ্যে অনেক জিনিসপত্র থাকে না, সব জিনিস নিয়ে রওনা হয়েছে।
এখন এই যে এত টনকে টন জিনিস পানির উপর দিয়ে যাচ্ছে, ডুবছে না, কি হচ্ছে না? ডুবছে না। আল্লাহ তাআলা বলেন বিনিআমাতিল্লাহি লিইউরিয়াকুম মিন আয়াতিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর নিদর্শন দেখাতে চান। কিভাবে চলে যাচ্ছে? পানিতে যাচ্ছে, বাতাসে উঠতেছে। পানিতে যাচ্ছে আর বাতাসে কি উঠছে। একটু এদিক সেদিক হইলেই তো শেষ না? একটু এদিক সেদিক হইলেই তো শেষ। এই যে উত্তরার যে ঘটনা, পাইলট সাহেব কি কল্পনা করেছে? যারা প্রশিক্ষণের জন্য তাকে পাঠিয়েছে তারা কি কেউ তো কল্পনা করে? কারো কল্পনায় ছিল না, কারো কল্পনায় ছিল না। যে বাচ্চারা পড়তেছিল ক্লাসরুমে তারা কি কল্পনা করেছে? না। এখন দুর্ঘটনা ঘটলো, পুরো দেশবাসী স্তব্ধ, সকলে আফসোস করতেছে। কিন্তু এরকম কত পাইলট প্রশিক্ষণ শেষ করে সুন্দর মতো জায়গা মতো ফিরে আসছে, এর জন্য কয়বার শুকর আদায় করেছে দেশবাসী? কয়বার শুকর আদায় করছে? মাঝে মধ্যে তো আল্লাহ তাআলা দেখান যে দেখো, বুঝো, চিন্তা করো। তো আল্লাহ তাআলা বলেন যে এরকম কি নৌকা যাচ্ছে আল্লাহর নিয়ামত সহ সাগরে, তোমাদেরকে দেখাইতে চান আল্লাহ তাআলা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন, যারা কি সবর করে এবং শুকরগুজারি করে, এদের জন্য। যারা সবর করে এবং শুকরগুজারি করে। শুকরগুজারির বিষয় তো স্পষ্ট, যারা আল্লাহকে মানে, আল্লাহ শুকর আদায় করে, তারা তো, আমরা কতজন কতভাবে প্লেনে করে কত জায়গায় গেলাম না, সুন্দর মতো উঠলাম, সুন্দর মতো গেলাম, মধ্যখানে তো কিছুই হয় না। আল্লাহ পাক চাইলে তো একসাথে সব শেষ না। এখন যারা শুকরগুজার তারা এখান থেকে তো শিক্ষা নিবে আল্লাহ পাকের কত বড় মেহেরবানি। হাজার হাজার মাইল চলে গেছি, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। ঘন্টাকে ঘন্টা, এখানে তো মাত্র 12-13 মিনিট নাকি শেষ। এতে যারা শুকরগুজারি করে তাদের জন্য নিদর্শন আছে। যারা সবর করে, সবর করে কি অর্থ? সবরের 3টা অর্থ হয়। প্রথম অর্থ যারা আল্লাহর ফরমাবরদারি করে, দ্বিতীয় হলো যারা আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়ে, আর তৃতীয় হলো আল্লাহ তাআলা কোনো পেরেশানি দিলে যারা কি করে, ধৈর্য ধারণ করে, এদের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন এই জাহাজের উপরে কি জাহাজকে ঢেউ ঢেকে নেয়, পাহাড়ের মতো ঢেউ, জাহাজ চলছে চলছে, হঠাৎ করে সাগর উত্তাল, এত বিশাল ঢেউ আসছে যে পাহাড়ের মতো ঢেউ। এখন নৌকায় যারা আছে তারা কি করে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে ডাকে। কি বলেন, তখন কোনো ভেজাল বুজাল থাকে? তওবার ক্ষেত্রে কিরকম খাঁটি তওবা, একদম তওবার সাথে, দেখো অন্য কোনো রাস্তা নেই, আল্লাহকে ডাকছে এবং দিল থেকে ডাকে, এবং এটা বিশ্বাস করে ডাকে যে এখান থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া আর কারো কি নেই ক্ষমতা, বাঁচাইলে আল্লাহই বাঁচাবেন। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিন্তু এই মানুষগুলি যখন আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আল্লাহ তাআলা এদেরকে কোথায় স্থলভাগে নিয়ে আসেন, বিপদ শেষ। ফামিনহুম মুকতাসিদ, হ্যাঁ সেখান থেকে কিছু মানুষ তো কি হয়, সঠিক রাস্তা অবলম্বন করেন। আল্লাহ নতুন জীবন দিয়েছে আমার, আমি তো কবে শেষ হয়ে গেছিলাম, আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে নিষ্কৃতি দিয়েছেন। এখন যা পাচ্ছি বোনাস পাচ্ছি, এখন শুধু আল্লাহকেই মানবো, অন্য কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা আমাকে নতুন জীবন দিয়েছেন, আল্লাহ তাআলার ফরমাবরদারি করছে। ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ তাআলা বলেন তবে এই সমস্ত বিষয়ও কি করে না, আমলে নেয় না কারা? যারা বিশ্বাসঘাতক, যারা আল্লাহ তাআলার নিয়ামতের সাথে বিশ্বাসঘাতকতা করে,
এবং আল্লাহ পাকের নাশুকর, তারা এই ধরনের বিষয় কি করে না, আমলে নেয় না। এখন বিষয় তো এগুলো আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকের নিজের ব্যাপারে কি করা দরকার, চিন্তা করা দরকার। আরেকটা অবলম্বন আসে মানুষের কাছে যে আমি হয়তো কিছু করতে পারলাম না, কিন্তু আমার সন্তানাদি ওরা কি আমাকে কিছু করবে না, ওরা কি আমাকে কিছু করবে না, এরকম একটা বিষয় তো আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, ওই দিনের কথা চিন্তা করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন বাবা সন্তানের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা ধরলে বাবায় কি করতে পারবে না, সন্তানের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাদিন আন ওয়ালিদিহি শাইয়্যা, সন্তানও বাবার কিছুই করতে পারবে না। বাবাও পারবে না সন্তানের জন্য কিছু করতে, সন্তানও পারবে না বাবার জন্য কিছু করতে। যদি বাবা ছেলে একজন ইমানদার আরেকজন ইমানদার না, তাহলে একজন আরেকজনের কিছু করতে পারবে না, সেটা তো একেবারে স্পষ্ট। সন্তান ইমানদার না, বাবা ইমানদার, কাফের সন্তানটি বাবার কোনো উপকারে আসবে আখিরাতে? কিছুই তো হবে না। অথবা এর বিপরীতটা যদি হয়, সন্তান ইমানদার বাবা কাফের, কিছুই তো করতে পারবে না। কিন্তু দুজন যদি ইমানদার হয়, বাবাও ইমানদার সন্তানও ইমানদার, তখন সেক্ষেত্রে কি কিছু করতে পারবে? হ্যাঁ, আল্লাহ তাআলা অনুমোদন করলে তখন পারবে। যদি ঈমান না থাকে তাহলে কিছুই করতে পারবে না। এখন ঈমানদার কি না এটা কখন বোঝা যাবে? যদি কেউ ঈমান নিয়ে মরতে পারে তাহলে সে ঈমানদার। সারা জীবন যাই করছে, কিন্তু যদি মরার সময় ঈমান নিয়ে মরতে না পারে তাহলে তো কিছুই হবে না, আশার জায়গা আশাই থেকে যাবে। আর যদি দুজন ঈমানদার হয় তাহলে আল্লাহ তাআলা অনেককে সুপারিশের কি দিবেন, অনুমতি দিবেন। ঠিক আছে, তুমি সুপারিশ করো। সে যখন সুপারিশের অনুমতি পাবে তখন বাবার জন্য করবে। এই যে একজন আরেকজন আমরা কি করি, ভালো জানি, মহব্বত করি, সম্পর্ক, এই সম্পর্কের কারণে কি করতে পারবে, আল্লাহ পাকের অনুমতি ক্রমে সুপারিশ করতে পারবে, আল্লাহ তাআলার অনুমতিতে সুপারিশ করতে পারবে। ছোট বাচ্চা যখন ইন্তেকাল হয়ে যায়, আর এর উপরে যদি মা বাবা সবর করে, হাদিস শরীফে আসছে, তখন ওই সন্তানরা অনুমতি পাবে। ওই সন্তানরা মা বাবার জামা কাপড় ধরে, মা বাবার হাত পাও অংশ ধরে টানতে টানতে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে, আল্লাহ এ আমার আব্বা, একে মাফ করে দেন। এ সন্তানের কারণে কি হয়ে যাবে, মা বাবার নাজাতের ফায়সালা। কিন্তু কখন? বাবার কিন্তু ঈমান থাকা লাগবে, ঈমান নিয়ে মারা যাওয়া লাগবে, তখন ফায়দা হবে। যদি আল্লাহ তাআলা কি দেন, অনুমতি দেন। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হক। সামনে যে আসতেছে আমাদের কিয়ামত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাকের এই ওয়াদা তো হক, সত্য, সঠিক। সেটার সম্মুখীন সকলকে হতে হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ওই আখিরাতের ওই পাকড়াওয়ের বিষয়, সেটা যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। তার অর্থ অনেক মানুষকে কি করবে, দুনিয়ার জীবনের ফিকির, মাশগালা, মগ্নতা, এটা আখিরাতকে কি করবে, ভুলিয়ে দেবে। দুনিয়ার ধান্দায় এমন পড়বে, বলবে আগে খেয়া বাঁচি, পরেরটা পরে দেখি। বলে না মানুষ এরকম কথা? তবে এটা তো 2 নম্বরই, তো আগে বাঁচতে দাও, পরেরটা দেখ, পরেরটা পরে দেখ। আরে আগে বাঁচতে দাও মানে? আল্লাহ তাআলা বলেন যে হায়াতে দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়। এমন ব্যবসা বাণিজ্যে মগ্ন, কিসের নামাজ, কিসের জুমা, কিসের খবর, ওনার খালি কিভাবে 2 পয়সা কামাবে সেই ধান্দায়, সেই ফিকিরে আছে।
কারো ব্যবসার ফিকির, কারো আবার সন্তানের ফিকির এমন মাথার মধ্যে ঢুকছে, সন্তানের এই করতে হবে, এই করতে হবে, সন্তানকে যদি আমি মানুষ যদি বানায় না দেই তাহলে ওদের কি হবে, এমন ঢুকলো আখিরাত ভুলে গেছে। বাড়ি বানাচ্ছে, আমি এমন বাড়ি বানাচ্ছি যে সন্তান কেন, সন্তানের সন্তানরা বলবে যে এমন বাড়ি বানিয়ে গেছে, কোথাও কোনো কি রাখে নাই, খুঁত রাখে নাই। আর এটার জন্য নামাজও গেল, রোজাও গেল, হজও গেল, জুমাও গেল, সবই গেল। তো সন্তানে বললে কি হবে বলেন, কি ফায়দা হবে? মারা যাওয়ার পরে সন্তান এগুলো বললো, ফায়দাটা কি হবে? এই যে আমাদের দেশে কোনো বাহিনীর সদস্য মারা গেলে কি দেয়? গার্ড অব অনার দেয় না। গার্ড অব অনার কি মরার আগে দেয় না মরার পরে দেয়? মরার পরে দেয় না। মরার পরে গার্ড অব অনার দিয়ে কি হবে বলেন? কি হবে? সে তো মরেই গেছে। এখন মরে গিয়ে তার তো আখিরাতে সবকিছু শুরু হয়ে গেছে। এখন দুনিয়াতে তাকে স্যালুট দিচ্ছে, কত কিছু করছে, তো হবেটা কি? তার ফায়দা কি? আর সে যদি বলে যায় এরকম গলত তরিকায় স্যালুট দেওয়ার জন্য, তাহলে এর কারণে আখিরাতে উল্টা কি হইতে পারে? আযাব হইতে পারে। সে যদি বলে যে আমার গার্ড অব অনার দিবা, আমি মারা গেলে বাঁশি বাজাবা, পা উঠায় কি করবা, ধপ করে মারবা, সে যদি বলে যায় তাহলে এর কারণে উল্টা কি হইব? শাস্তি হইতে পারে। আর শরীয়তে তো এগুলি নাই। তো মারা যাওয়ার পরে এগুলিতে কি হবে? আর দেওয়াই দরকার, মরার আগে দিয়ে দাও। আখিরাতের দৃষ্টিকোণ থেকে বলছি। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মানুষ মনে করে যে আহা, মরার পরে যে ইজ্জত পাইলো, এটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যে ইজ্জত পাইল, তার কি ফায়দা হলো? তার ছেলেরা সম্মানিত হয়েছে, হ্যাঁ তাও ঠিক, কিন্তু যে মারা গেল তার কি হইল? সে কি পাইল? সে তো কিছুই পায় না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের মত্ততা যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, দুই জিনিস বলেছেন আল্লাহ তাআলা। এক হলো দুনিয়া যেন তোমাদেরকে আখিরাত থেকে ধোকায় না ফেলে দেয়, আর ধোকাবাজে যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়। ধোকাবাজ কে? শয়তান। ধোকাবাজ শয়তান। তো ধোকাবাজে যেন ধোকায় ফেলে না দেয়, আর দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়। এরপরে সর্বশেষ আয়াত, এসি বন্ধ করে দেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ইলম তো আল্লাহ পাকের কাছে। কবে হবে কিয়ামত, কবে কিয়ামত হবে সেটা তো আল্লাহ পাক জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে কখন হবে না সেটা তো আল্লাহ পাকই জানেন। অনেক সময় এমন হয় যে মনে হয় বৃষ্টিতে সব ভেসে যাবে, হয় নাই। আবার আকাশ পরিষ্কার, মুহূর্তের মধ্যে কোত্থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে তো আর কারো কোনো দখল টখল নেই। আলামত টালামত দেখে মানুষে বলে যে হ্যাঁ বৃষ্টি হইতে পারে, কিন্তু হইতে পারলে 100% সব জায়গায় হবেই হবে এমনটা তো কিনা জরুরি না। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে সেটা আল্লাহ পাক জানেন। মাতৃগর্ভে কি আছে, মাতৃগর্ভে কি এমন আছে যে হওয়ার আগেই মুর্দা বাচ্চা হবে? এটা কি কেউ জানে? জিন্দা বাচ্চা হবে না মুর্দা বাচ্চা হবে, এটা তো আল্লাহ পাকই জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি কামাবে। কামাই দুই প্রকারের, একটা উপার্জন কি করবে, উপার্জন কি করবে। আগের থেকে নিয়ত করে রাখছে যে আমি প্রতিদিন কি করি, এই কাজ করি, এই উপার্জন, এই আর্নিং। পরের দিনও রওনা হয়েছে, জায়গা মতো পৌঁছার আগেই শেষ। আছে না এরকম ঘটনা? নিশ্চিত তো বলতে পারবে না যে আগামীকাল কি হবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না, কোনো ব্যক্তি জানে না
সে কোন জায়গায় মারা যাবে, কে কোথায় মারা যাবে এটা সে জানে না। এগুলি শুধু আল্লাহ পাকের কাছে, আজরাইলের কাছেও জানা নেই, আজরাইলও জানে। এক ঘটনা আছে প্রসিদ্ধ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার, তো ওখানে এক লোক বসা, আজরাইলও আসছে। আইসা দেখে যে এক লোক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা, কিন্তু আল্লাহ পাকের অর্ডার হইল 2 মিনিট পরে তাকে হিন্দুস্তান, ধরেন উদাহরণস্বরূপ বাংলাদেশে তার কি করো, রোগ কবজ করো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন কোথায়, ফিলিস্তিনে না? 2 মিনিট পরে কোথায় মারা যাবে, সে হিন্দুস্তানে মারা যাবে। 2 মিনিটের মধ্যে কেমনে আসবে? 2 মিনিটের মধ্যে কেমনে আসবে বলেন? বর্তমান জামানায় তো সম্ভব না, আর সেই জামানায় তো আজরাইল খালি ওই লোকের দিকে বারবার তাকাইতেছে, যেটা ঠিক 2 মিনিট পরে সেখানে কবজা করব, জান কবজ করবো, এখানে সে বসে আছে, বারবার খালি তাকাচ্ছে। আর ওই লোকের ভিতরে ভয় ঢুকছে যে এটা এইভাবে আমার দিকে লেগে তাকাইতেছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করছে, হযরত, এই যে আমার খুব ভয় লাগতেছে, আপনি একটু কষ্ট করে যদি বাতাসে বলে যদি বলেন যে 1 মিনিটে আমার কোথায় পৌঁছায় দিতে, হিন্দুস্তানে পৌঁছায় দিতে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, বাতাসে হুকুম করছেন, বাতাসে কোথায়, হিন্দুস্তানে পৌঁছে দিয়েছে। এখনো 1 মিনিট বাকি, এখনো 1 মিনিট বাকি। যথাসময়ে কি করছে, আজরাইলে জান কবজ করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছেন পরে আজরাইলকে যে তুমি ওর দিকে এরকম তাকাই দিয়েছিলে কিভাবে? ও ভয় পেয়ে গেল। এমন তাকাচ্ছ কেন? ও ভয় পেয়ে গেছে, কি কারণ ছিল? ইয়া নবী আল্লাহ, আমি তো চিন্তা করতেছিলাম যে 2 মিনিট পরে তার রোগ সেখানে কবজ করার হুকুম, কিন্তু সে এখনো এখানে, সে ওখানে যাবে কি করে? তার মানে আজরাইলও জানে না কে কোথায় মারা যাবে। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ বহুত বড় মানুষ ছিলেন, মদিনা মুনাওয়ারায় থাকতেন, এক জামানার তাবিঈনের জামানার শ্রেষ্ঠ আলেম। ওনার ইচ্ছা ছিল যে আমি মদিনাতে মারা যাব, মদিনার মাটিতে আমি মারা যাব। যার কারণে শেষ দিকে এসে হজে যাবেন কিনা সেটাও কি ইতস্ততে পড়ে গেছেন যে যাবো কিনা, গেলে যদি আবার সেখানে মারা যায় তাহলে তার কি পাবো না, মদিনার মাটি পাবো। মদিনার মাটির এত ইজ্জত করতেন উনি, মদিনা মুনাওয়ারায় কখনো জুতা স্যান্ডেল পরে উনি কি করতেন না, হাঁটতেন। এখন শেষ দিকে এসে চিন্তা যে এবার যাবো কিনা, হজে যাবো কিনা, গেলে যদি সেখানে মারা যায় তাহলে তো এখানে আর হবে না। এখন অনেক চিন্তা করতেছে, আল্লাহ পাকের কাছে দোয়াও করেছে যে আল্লাহ যদি হায়াত থাকে তাহলে কি করেন, নিয়ে যান, আর যদি ফিরে আসার মতো যদি কি থাকে, হায়াত থাকে, নয়তো এখানেই থাকবো। এখন স্বপ্নে দেখছে, স্বপ্নে আল্লাহ তাআলা দেখাইছেন। স্বপ্নে কি দেখছে, কেউ কেউ বলে যে মালাকুল মউতকে দেখছে, আজরাইলকে দেখছে। আজরাইলকে উনি জিজ্ঞাসা করছেন যে আমার আর কতদিন বাকি। আজরাইল বলছে কি 5। পেরেশানি না, 5 কি 5 দিন বাকি, 5 মাস বাকি, 5 বছর বাকি, কি বাকি? এত বড় মানুষ কিন্তু পেরেশানিতে আছে। পরে চিন্তা করলো কি করা যায়। তৎকালীন শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মোহাম্মদ বিন সিরিন, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তো চিন্তা করলো ওনার কাছে জিজ্ঞাসার জন্য কি করি, কাউকে পাঠাই। তো দুজন বড় মানুষ, এই জন্য নিজে যায় নাই, কোনো একজনকে ডেকে বলছে যে ইবনে সিরিনকে গিয়ে বলো এমন এমন স্বপ্ন দেখেছে এক লোক, এটার কি অর্থ। মোহাম্মদ বিন সিরিনের কাছে গিয়ে যখন ওই লোক বললো, আর মোহাম্মদ বিন সিরিন বলল কে দেখছে বলো, না সেটা নিষেধ করছে, না
বর্তমান এই পৃথিবীর বুকে কেউ এই স্বপ্ন দেখতে পারে এমন ব্যক্তি শুধু মালিক, আর কেউ নেই। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন, এখন বলেন ব্যাখ্যা কি? 5 দিন না 5 মাস? না, এগুলো না। ব্যাখ্যা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 জিনিসের কথা বলছে। 5 জিনিস শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। মালাকুল মউতে হাত দেখায় এটা বলছে, এই 5 জিনিস শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। এই 5 জিনিসের সর্বশেষ ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কার মত কোথায় হবে, কখন হবে। অর্থাৎ 5 জিনিস 5 দিন না, এটা 5-এর অন্তর্ভুক্ত, এটা কেউ জানে না, এটা বোঝানোর উদ্দেশ্য। তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন কার মত কখন হবে, কোথায় হবে। তো যেহেতু আমরা কেউ জানি না, যখন তখন হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, এই জন্য করণীয় কি? সর্বদা প্রস্তুতিতে থাকা। যে কোনো মুহূর্তে হইতে পারে, অর্থাৎ প্রস্তুতি নিয়ে থাকা। মতের জন্য কি থাকা? প্রস্তুত থাকা। মতের জন্য প্রস্তুত আর প্রস্তুত না, এর পার্থক্য কি হবে বলেন তো? একজনের গুনাহ করতেছে দ্বিধার্থ, তার মানে মতের জন্য কিনা সে প্রস্তুতি নেয়। কারণ সেও তো বুঝে যে নাফরমানির হালতে যদি মারা যায় তাইলে জাহান্নাম, সেও তো বুঝে। এই জন্যই তো বলা হয় যে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে কি করা? তওবা করা। ঘুমানোর পূর্বে তওবা। তওবা করলে ক্লিন, পরিষ্কার। এখন ঘুমিয়ে গেছে, ভালো অবস্থায় গেল, সকালবেলা আবার কি করলো? যে আজকে সারাদিন কি করব না? গুনাহ করব। আজকে সারাদিন গুনাহ করব। এইভাবে যখন চলতে থাকবে, তার মানে তার প্রতিদিনই প্রস্তুতি আছে। হ্যাঁ, প্রস্তুতি নেওয়ার পরও দেখা যায় কখনো কখনো পদস্খলন কি হয়ে যায়, ঘটে যায়। কিন্তু যখন রাত্রিবেলা ঘুমাইতে যাচ্ছে আর তওবা করছে, তার মানে প্রস্তুতি আছে, মৃত্যুর কথা তার সামনে আছে। সকালবেলা আবার কি সিদ্ধান্ত নিচ্ছে কোনো নাফরমানি করব না, তার অর্থ কি আছে? মৃত্যুর প্রস্তুতি আছে। করা যাবে তো ইনশাআল্লাহ? অনেকের আবার একটা গান্দা কাজ থাকে, যে বেডরুমে যেখানে ঘুমায় সেখানে কি রাখে? ছবি রাখে। আছে না অনেকে? কেউ নেতা নেত্রীর রাখে, কেউ আবার ওই যে বিয়ে শাদীর ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্য বিবির ছবি, নিজের ছবি সুন্দর মতো কোথায় রাখলো? বেডরুমে রেখে দিল। হাদিস শরীফে আসছে, যেই ঘরের মধ্যে এরকম ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আযাবের ফেরেশতা ঠিকই আসে, কিন্তু রহমতের ফেরেশতা আসে না। এখন মৃত্যু যদি হয়, তখন সেখানে রহমতের ফেরেশতা তো আসতে পারতেছে না। কিসের কারণে? ছবির কারণে। আযাবের ফেরেশতা তো আসতে পারতেছে। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, আজরাইল কি রহমতের না আযাবের? আজরাইল কিসের ফেরেশতা? আজরাইল যারা যেরকম ধরা দরকার সেরকম ফেরেশতা। একজনে পণ্ডিতি করতেছিল, যে হাদিস শরীফে তো এটাও আছে, যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে কি আসে না? রহমতের ফেরেশতা। আরে সেই ঘরে ফেরেশতা আসে না, পণ্ডিতি করে অনেকে। হাদিস শরীফে লা তাদখুলুল মালাইকাতু ফীহি লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরে কুকুর আছে, ছবি আছে, সেখানে মালাইকাতু ফেরেশতা আসে না। আমরা না ব্যাখ্যা করলাম যে রহমতের ফেরেশতা আসে না। হাদিস শরীফের শব্দ যখন আসছে ব্যাপক, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতা আসে না। তো লোক পণ্ডিতি করে বলতেছিল যে আমি সবসময় সাথে কি রাখবো? কুকুর রাখবো। তাইলে তো আর কে আসতে পারবে না? আজরাইল আসতে পারবে না, ফেরেশতা আসতে পারবে। আরেকজনের জবাব দিয়েছে, ঠিক আছে, আজরাইল আসার দরকার নাই, আজরাইলের জিম্মাদারিতে এটাও আছে কুকুরের জান কবজ করা। কুকুরের জান কবজ করার জন্য আজরাইলের কাছে কি আছে? বাহিনী আছে। তোমার জান কবজ করার জন্য ওই কুত্তা বাহিনী কি করবে? আজরাইলে পাঠাবে। নাউযুবিল্লাহ।
কুকুরের জানো তো কি করে? আজরাইলের কাছে সব বাহিনী আছে না, এই জন্য সবসময় প্রস্তুত থাকা। একজন মানুষ যে অবস্থায় থাকুক না কেন দুনিয়াতে, যদি শেষটা তার ইমানের হালতে হয় তাহলে সে সৌভাগ্যবান। আর শেষ অবস্থা যদি কি হয়ে যায়, খারাপ হালতের হয়, তাহলে তার চেয়ে বড় হতভাগা আর কেউ। আর এটার জন্য জরুরি হলো তওবার সাথে থাকা, তওবার উপরে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আশরাফিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. মাওলা, আমাদের আপাদমস্তক গুনাহে জর্জরিত মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাওলা, চোখের গুনাহ, হাত পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাওলা, এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই মাওলা। আপনি আলিম, আপনি খাবির, আপনি সব জানেন আমাদের হালত মাওলা। হে আল্লাহ, বালেগ হওয়ার পর থেকে কতবার চোখ গলত জায়গায় গেছে আপনি সব জানেন মাওলা। আপনি সীমাহীন কুদরতের মালিক মাওলা। আপনি পাকড়াও করলে আমরা কেউ রেহাই পাবো না মাওলা। আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আপনি মাওলা। ইয়া আরহামার রাহিমিন। মাওলা, আপনি মেহরবানি করে আমাদেরকে তওবার সাথে থাকার তৌফিক দেন মাওলা। আল্লাহ, তওবার হালতের মত নসিব করে দিয়েন মাওলা। আমরা সকলে আপনার সামনে দাঁড়াবো মাওলা। কেউ কিছু করতে পারবে না মাওলা, সব ক্ষমতা আপনার। ইয়া আরহামার রাহিমিন। মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি মাফ না করলে আমরা কোথায় যাব মাওলা? ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين. হে আল্লাহ, মাফ করে দেন আমাদেরকে মাওলা। আপনি তো মেহরবানি করে কোরআনকে সামনে নিয়ে বসার সুযোগ করে দিয়েছেন মাওলা। হে আল্লাহ, আপনার শুকরগুজারির তৌফিক দেন মাওলা। ইমানের হালাতের মত নসিব করে দিয়েন মাওলা। ইমানের হালাতের মত নসিব করে দিয়েন মাওলা। মাওলা, আমাদেরকে পবিত্র না করে কবরে নিয়েন না মাওলা। আপনার বন্ধু না বানায় কবরে নিয়েন না মাওলা। আমাদের কবর যেন জান্নাতের টুকরা হয় মাওলা। ইয়া আল্লাহ, হঠাৎ পাকড়াও করেন না মাওলা। আমাদের কাউকে হঠাৎ নিয়ে যাবেন না মাওলা। আমাদেরকে তওবা ইস্তিগফারের সুযোগ দিয়েন মাওলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কাল কিয়ামতের মাঠে আমাদের কাউকে লজ্জিত করেন না মাওলা। আমাদের গুনাহ সকলের সামনে পেশ করে আমাদের কাউকে লজ্জিত করেন না মাওলা। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। ইয়া আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্নাত আমরা নষ্ট করে দিয়েছি মাওলা। কাল কিয়ামতের মাঠে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে তুমি আমার সুন্নাত মানো নাই, তোমার জন্য কেন সুপারিশ করবো মাওলা? তাহলে আমাদের কোনো গতি থাকবে না মাওলা। ইয়া আল্লাহ, আপনি মাফ করে দেন মাওলা। আপনি মাফ করে দেন। আপনার হাবিবের শাফাআত নসিব করে দিয়েন মাওলা। আপনার হাবিবের হাতের হাউজে কাউসারের পানি আমরা সকলে চাই মাওলা। ইয়া আল্লাহ, আপনার আরশ আযীমের ছায়া তলে আমাদেরকে ছায়া দিয়েন মাওলা। আখিরাতে আমাদেরকে ভিআইপির মর্যাদা দিয়েন মাওলা। ইয়া আল্লাহ, বেলা হিসাব নাজাতের ফয়সালা করে দিয়েন মাওলা। বেলা হিসাব নাজাতের ফয়সালা করে দিয়েন মাওলা। মাওলা, আমাদের কাছে কোনো আমল নাই মাওলা। আপনার রহমতের কাছে আমরা আশাবাদী মাওলা। আপনি কত কোটি কোটি মানুষকে মাফ করে দিয়েছেন, আমাদেরকেও মাফ করে দিয়ে আপনার বন্ধু বানায় নেন মাওলা।
হে আল্লাহ আমাদের কাউকে আপনার ওলি না বানায় কবরে দিয়েন না মাওলা। হে আল্লাহ এ পর্যন্ত আমাদের মাওলা যারা তাফসীরের মজলিসে আসছে বসছে মাওলা এখন কবরবাসী হয়ে গেছে মাওলা, সবাইকে মাফ করে দেন মাওলা। আমরা যারা আছি আমাদেরকেও মাফ করে দেন মাওলা। হে আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। হে আল্লাহ অনেকের আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, হে আল্লাহ আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী অসুস্থ, মাওলা আপনি সকলকে সুস্থতা নসিব করে দেন মাওলা। হে আল্লাহ আমাদেরকে শেষ বয়সে কারো বোঝা বানায়েন না মাওলা। হে আল্লাহ হে আরহামার রাহিমিন, প্যারালাইসিস ডায়ালিসিস থেকে হেফাজত করেন মাওলা। হে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস ডায়ালিসিস থেকে হেফাজত করেন মাওলা। হে আল্লাহ রুকু সিজদার সাথে নামাজ আদায়ের তৌফিক দিয়েন মাওলা। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি তো দেনে ওয়ালা মাওলা। হে আল্লাহ অনেকের সন্তানাদি বিবাহের উপযুক্ত, মেয়ে বিবাহের উপযুক্ত, আপনি মুনাসিব রেশতার ইন্তজাম করে দেন মাওলা। আপনি বিবাহের ইন্তজাম করে দেন মাওলা। আল্লাহ আপনি মা বাবার দিলকে ঠান্ডা করে দেন মাওলা। আল্লাহ সুন্দর ইন্তজাম করে আপনি মা বাবার দিলকে ঠান্ডা করে দেন মাওলা। ইয়া আরহামার রাহিমিন, মাওলা আমরা যারা হাত তুলেছি কার কি জরুরত সবই তো আপনার সামনে আছে মাওলা, আপনি সমস্ত জরুরত পুরা করে দেন মাওলা। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ইন্তজাম করে দেন আল্লাহ, হালাল রোজগারের ইন্তজাম করে দেন মাওলা। আমরা গুনাহ ছাড়তে পারি না মাওলা। হে আল্লাহ হে আরহামার রাহিমিন, আমরা যেন গুনাহ ছাড়তে পারি সে তৌফিক দিয়ে দেন, চোখের হেফাজত করতে পারি সে তৌফিক দিয়ে দেন মাওলা। হে আল্লাহ দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা যেন আখিরাত ভুলে না যাই মাওলা, শয়তানের ধোঁকায় পড়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই মাওলা। ইয়া আরহামার রাহিমিন, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন, নফসের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। যার হাত পছন্দ হয় তার হাতের উসিলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।